Dear students, at first my heartiest and warmest congratulations each and every one of you for joining with me in online education. Hope you all are well by the grace of Almighty Allah. I am also well. As usual, your English teacher M.A. Rashid is with you. That's okay. No more talk. Now come to the point. In reported speech, if you find good morning, good noon, good afternoon, good evening, happy birthday, happy new year, happy marriage day or Eid Mubarak, etc. তাহলে এইগুলা দ্বারা আমরা আসলে শুভেচ্ছা বা শুভ কামনা জ্ঞাপন করি। যদি তোমরা ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যেই ওয়ার্ডগুলা বললাম বা লিখলাম গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন অথবা হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি ম্যারিজ ডে অথবা ঈদ মুবারক, এই সমস্ত কোনো স্পিচ পাওয়া যায়, এগুলো হচ্ছে শুভেচ্ছা বা শুভ কামনা সূচক কথাবার্তা। তাহলে এগুলার জন্য আমরা রিপোর্টিং ভার্বে ব্যবহার করব উইশ, কারণ উইশ করা মানে কি শুভেচ্ছা বা শুভ কামনা জানানো। শুভ কামনা জানানো ইংরেজি কি উইশ করা, তাই রিপোর্টিং ভার্বে ব্যবহার করতে হবে উইশ। আই উইশড মাই ফ্রেন্ডস। কেন উইশ ব্যবহার করলাম? কারণ এইগুলা দ্বারা আমরা উইশ করি একজন আরেকজনকে। তাই আই উইশড মাই ফ্রেন্ডস, কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে টু হবে। আই উইশড মাই ফ্রেন্ডস, এখানে টু দিতে হবে না, এমনকি অন্য কোনো কনজাংশনও লাগবে না, সরাসরি হবে এটা গুড মর্নিং। তাহলে কি কমা ইনভার্টেড কমার পরিবর্তে কোনো কনজাংশনের প্রয়োজন নাই, সরাসরি রিপোর্টেড স্পিচে যেটা আছে এটা লিখবো আমরা। এটা ছিল ক্যাপিটাল লেটার, স্মল লেটার হবে, কারণ এটা তো রিপোর্টেড স্পিচের শুরুতে ছিল তাই ক্যাপিটাল লেটার, আর এখানে সেন্টেন্সের মাঝে তাই এখানে স্মল লেটার ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার দিলে ভুল হবে। আই উইশড মাই ফ্রেন্ডস গুড মর্নিং, আমি আমার বন্ধুদের শুভ প্রভাত বা শুভ সকাল কামনা করলাম। তার মানে কি যেগুলা দ্বারা আমরা শুভেচ্ছা বা শুভ কামনা জ্ঞাপন করব, এগুলা যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? উইশ ব্যবহার করব। এখন আসো পরবর্তী বিষয়টাই। নাও লুক এট অ্যানাদার পয়েন্ট। ইফ গুড বাই, গুড নাইট or farewell is found in reported speech, we have to use bid or bed in reporting verb in time of changing into indirect speech. যদি রিপোর্টেড স্পিচে গুড বাই, গুড নাইট অথবা ফেয়ারওয়েল থাকে, গুড বাই, গুড নাইট বা ফেয়ারওয়েল, যেমন যেখানে গুড বাই আছে, তাহলে আমরা যখন ইনডিরেক্ট করব রিপোর্টিং ভার্বে ব্যবহার করব কি বিড অথবা ব্যাড। কখন বিড ব্যবহার করব? যদি এটা প্রেজেন্ট টেন্সের হয় তাহলে বিড হবে, আর যদি পাস্ট টেন্সের হয় তাহলে বিডের পাস্ট ফর্ম কি ব্যাড, এটা ইউজ করতে হবে। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স আমার ইউজ করতে হবে কি ব্যাড। কেন এটা ইউজ করতে হবে বুঝো। আমি আমার বন্ধুদের বললাম শুভ বিদায়, বিদায় জানালাম, আর বিদায় জানানো ইংরেজিটা হচ্ছে বিড, এটার পাস্ট ফর্মই হচ্ছে ব্যাড। আই ব্যাড মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদেরকে জানাইলাম, কি জানাইলাম? গুড বাই। যা আছে সব কপি করলাম। আমি আমার বন্ধুদের কি শুভ বিদায় জানালাম। তাহলে কি বোঝা গেল? যদি এই ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে গুড বাই, গুড নাইট অথবা ফেয়ারওয়েল থাকে, ইফ উই ফাইন্ড গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল ইন রিপোর্টেড স্পিচ অফ ডিরেক্ট ন্যারেশন, উই হ্যাভ টু ইউজ বিড অর বেড in reporting verb in time of changing into indirect speech. That's okay. Dear students, look at the fact. Realizing meaning a sentence can be easily changed from direct to indirect. If you realize or guess the meaning of a sentence, it will be very easy or simple for you to change into indirect speech. যদি তুমি কোনো সেন্টেন্সের মিনিং বুঝো তাহলে ইনডিরেক্ট করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই কোনো সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করবে তোমরা সবসময়। অর্থ বুঝলে নিয়ম কোনো আবশ্যিক বিষয় না, নিয়মের কোনো প্রয়োজন হয় না। দেখো অর্থ বুঝলে কিভাবে আমরা সহজেই করতে পারি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ, শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বললেন তোমাদেরকে ধন্যবাদ।
তাহলে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি বললেন? তোমাদেরকে ধন্যবাদ। যখন এই কথাটা আমি আমার মতো করে বলবো তখন কি বলবো? শিক্ষক ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিলেন। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিলেন। এই ইংরেজিটা যদি আমি লিখে দেই তাহলেই তো হয়ে গেল, দ্য টিচার শিক্ষক ধন্যবাদ দিলেন। ইংরেজি কি? থ্যাঙ্কড, THANKED, থ্যাঙ্কড, পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝছি? রিপোর্টিং ভার্বই তো আছে পাস্ট টেন্স। দ্য টিচার থ্যাঙ্কড, কাকে থ্যাঙ্কটা দিলেন? স্টুডেন্টদেরকে। টিচার থ্যাঙ্কড দিলেন কাদেরকে? দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস। ক্লিয়ার অ্যান্ড ওকে, নো নিড অফ রুল ইন দিস কেস। আর কোনো নিয়মের এই প্রয়োজন হইল না এই ক্ষেত্রে। তোমার অর্থটা বুঝলে অর্থটা শুধু তুমি ওই অনুসারে ট্রান্সলেট করে দিবে বা ইংলিশ বা বসাইবা, তাহলেই হয়ে গেল। ইংলিশটা করে দিলে হইলো। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিলেন। দ্য টিচার থ্যাঙ্কড দ্য স্টুডেন্টস, নো নিড অফ রুল ইন দিস কেস। ঠিক এইভাবে দেখো পরের সেন্টেন্সটাও। প্লিজ লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। আই সেড টু মাই ফ্রেন্ড কনগ্রেচুলেশন। আমি আমার বন্ধুকে বললাম অভিনন্দন। তার মানে কি? আমি আমার বন্ধুকে অভিনন্দন জানালাম বা আমি আমার বন্ধুকে অভিনন্দিত করলাম। এটা যদি এইভাবে বলি ইংরেজিটা কি হবে? আই কনগ্রেচুলেটেড মাই ফ্রেন্ড। হয়ে গেল ইনডিরেক্ট। সেটুর জায়গায় তাহলে এখন শুধু কি লিখবো? কনগ্রেচুলেশন যেহেতু জানাইলাম, কনগ্রেচুলেটেড, কনগ্রেচুলেটেড। কাকে? মাই ফ্রেন্ড, আমার বন্ধুকে। আমি কনগ্রেচুলেশন জানালাম কাকে? আমার বন্ধুকে। আই কনগ্রেচুলেটেড মাই ফ্রেন্ড। দ্যাটস ওকে। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ওয়েল।